নজর রাখবো পরবর্তী সংবাদে। সদ্য শেষ হয়েছে এবারের সংসদের শীতকালীন অধিবেশন। যদিও হই হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়ে গেল সংসদের অধিবেশন, কিন্তু এখনো পর্যন্ত সংসদের অধিবেশনকে কেন্দ্র করে সরগরম রয়েছে রাজ্যের সাথে দেশীয় রাজনীতি। কি না আম্বেদকর ইস্যু, শাসক বিরোধী এই মুহূর্তে তরজা একেবারে চরমে রয়েছে। তবে এই আম্বেদকর ইস্যু, যে আম্বেদকর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে বারবার অভিযোগের আঙুল, কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলের বারবার অভিযোগ নিশানা অমিত শাহের দিকে। সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা এবার জিতেন্দ্র চৌধুরী তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের, কারণ এই মুহূর্তে ভীষণই তাৎপর্যপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন রাজ্য সফরে, আগামী কালকে তিনি ফিরে যাচ্ছেন দিল্লিতে। তার আগে জিতেন্দ্র চৌধুরীর কি বক্তব্য শোনাবো। তার মনের ভেতরে যদি কোনো ভালো চিন্তা থাকে, একই সাথে যদি খারাপ ভাবনা থাকে, এটা তার সচেতন বা অবচেতন মুহূর্তে তার প্রকাশ ঘটবেই। আরএসএস তারা এই ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয়, গৃহীত হয়, তেরঙ্গা ঝান্ডা যখন আমাদের জাতীয় পতাকা হিসাবে যখন গৃহীত হয়, এই আরএসএস তার তীব্র বিরোধিতা করেছিল। তারা বলছিল এই পতাকা আমরা মানি না, এই সংবিধান মানি না। ভারতবর্ষের সংবিধান হবে মনুষ্য সংস্কৃতিকে অনুসরণ করে। এই সংবিধান এটা আমরা বদলাবো। সেই আরএসএস এর নেতা হলো দেশের এখন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা শুনলেন আরো একবার অভিযোগ খোঁচা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, ঠিক যে মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন রাজ্য সফরে। আজকে বিরোধী দলনেতার বক্তব্যকে কেন্দ্র করে ফের একবার সরগরম রাজ্য রাজনীতি। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।